হুজুর, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে ইমাম সাহেবের পিছনে মুসল্লি কিরাত পড়তে পারবে না পারবে না। কোরআন হাদিসের আলোকে এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি। তো ভাই আমার কাছে জানতে চেয়েছে যে ইমাম সাহেবের পিছনে কেরাত পড়া যাবে কিনা, অর্থাৎ ইমাম সাহেব যেমন সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা মিলিত করে, সূরাতুল ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে নেয়, অনুরূপ ভাবে পিছনে মুক্তাদিগুলো এরাও কি সূরা ফাতিহা পড়তে পারবে নাকি অন্যান্য সূরা মিলাতে পারবে কিনা। তো আসেন আমি প্রথমে এর বিষয়টা বলি আপনাদেরকে যে হাদিসের মধ্যে রয়েছে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। অন্যান্য হাদিসের কিতাবেও পাওয়া যায় লা সলাতা ইল্লা বিউম্মিল কুরআন, আই সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেই নামাজের ভিতরে সূরা ফাতিহা নাই ওই নামাজ বলে বিবেচিত হবে না, গণ্য হবে না। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাদিসের মধ্যে যে কথাটুকু বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না, কোনো নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া। অতএব প্রত্যেকটা নামাজেই সূরা ফাতিহা আছে। তো এখন আমাদের সমাজের মধ্যে ইমাম সাহেবেরা সূরা ফাতিহা পড়ে, আবার অন্যান্য সূরা মিলায়, মুক্তাদিরাও পিছনে সূরা ফাতিহা পড়ে। তো এই বিষয়টা কেমন কি ভাই আমার কাছে জানতে চেয়েছেন। তো আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাহুল ইমাম ফাকিরাতু ইমামুন লাহু। যে ব্যক্তির জন্য ইমাম আছে ওই ব্যক্তির কেরাত ইমামের কেরাতেই যথেষ্ট। অর্থাৎ বিষয়টা হচ্ছে একটা ট্রেন আছে, তো ট্রেনের ইঞ্জিন একটাই, কিন্তু তার পিছনে বগি 5টাও হতে পারে, 10টাও হতে পারে, 12টাও হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক হতে পারে, কিন্তু বগি কিন্তু একটাই। এখন কথা হচ্ছে ট্রেনের মূল ইঞ্জিন যেটা আছে ওই ইঞ্জিন একদিকে, বগি যদি বলে আমি অন্যদিকে যাব, তো বগির মধ্যে যে যাত্রীগুলো থাকবে এই যাত্রীগুলো কিন্তু তাদের গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে পারবে না। যাত্রীগুলোকে যদি গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে হয় তাহলে ওই ইঞ্জিনের অনুসরণ করতে হবে, ইঞ্জিনের অনুসরণ করে যাইতে হবে, তাহলে যাত্রীগুলো গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে পারবে। তো অনুরূপ নামাজের ভিতরেও বিষয়টা এমনই, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে, অন্যান্য সূরা মিলাবে, এগুলো পিছনে শুধু শুনবে। ইমাম সাহেবের সাথে সাথে ওরা সূরা ফাতিহা পড়বে না, অন্য কোনো সূরাও মিলাবে না, তারা শুধু শুনবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে, তোমাদের মধ্যবর্তীতে, তোমাদের মাঝখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, ওই সময় তোমরা চুপ থাকবে। এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর বর্ষণ হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর বর্ষিত হবে। অতএব যখন ইমাম সাহেব তেলাওয়াত করে ওই সময় যারা পিছনে মুক্তাদি রয়েছে তারা শুধু শুনবে। কোরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে আমি আপনাদের সামনে যে উত্তর ব্যক্ত করেছি, আশা করি আমার ভাইয়ের প্রশ্নের উত্তর তিনি পেয়েছেন। আলহামদুলিল্লাহ।